বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে পহেলা বৈশাখ। আমরা পহেলা বৈশাখ উপলক্ষে রাঙামাটিতে আছি। আজকে সারাদিন ঘুরবো। এই হচ্ছে আসাম বস্তির ব্রিজ। এখানে এক সময় আমরা প্রচুর আড্ডা মারতাম। সবাই যখন আমরা এখানে বন্ধু বান্ধব ঘুরতে আসতাম, তখন এই আসাম বস্তিতেই হচ্ছে আমাদের আড্ডাখানা ছিল। আমরা এখানটায় আড্ডা মারতাম। এখানে আমাদের বন্ধু ছিল হচ্ছে রনি, ওরই হচ্ছে এলাকা এখানে চাকমা। ওর সাথে এখানে দেখা করতে আসতাম। এরপরে আমরা হচ্ছে পাহাড়ে উঠি। এখানে অনেক উঁচু পাহাড়, যেখানে হচ্ছে আর কি অনেক সিএনজি এখানে চলাফেরা করে এবং প্রচুর ঢালু পাহাড়। আপনাদের আসলে এই রাস্তা দেখানোর কারণ হচ্ছে আমরা এত সুন্দর একটা ভিউ পাবো এবং এত সুন্দর ভালো রাস্তা পাবো, আসলে কল্পনাও করতে পারি নাই এরকম রাস্তা পাবো। অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো, যা আসলে বলে বোঝাতে পারবো না। এরপরে আসলে চলে আসি আমরা আই লাভ রাঙামাটি লেখা একটা লাভ পয়েন্ট। এখানে হচ্ছে হার্ট দেওয়া আছে দুইটা। এখানে আমরা কতক্ষণ অপেক্ষা করি। খুবই সুন্দর একটি পরিবেশ। তারপরে চলতে চলতে সামনের দিকে চলে আসি আমরা। পাহাড় আজকে পুরোটাই হচ্ছে কাপ্তাই লেকটা আমরা ঘোরাঘুরি করব। আপনারা যেখানে যা দেখছেন, খুবই সুন্দর একটা ভিউ কাপ্তাই লেকের। এত সুন্দর একটা রাস্তা, মানে আসলে যতই যাচ্ছি ততই ভালো লাগতেছে, যতই যাচ্ছি ততই ভালো লাগতেছে। খুবই সুন্দর একটি জায়গা আর কি, এবং খুবই সুন্দর একটি রাস্তা। ও যে দূর থেকে দেখা যাচ্ছে একটা বৌদ্ধ মন্দির। এখানে আমরা অবশ্যই এই জায়গাটা দাঁড়াইনি, আমরা এখান থেকে সামনে চলে যাই। একটা রেস্টুরেন্ট আছে সামনে, এই রেস্টুরেন্টে দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। তো আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। বাট এইখানে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে। এখানে আগে থেকেই বুকিং করতে হয়, বাট আমরা বুকিং করতে পারিনি। এরপর হচ্ছে এটা হচ্ছে একটা রিসোর্ট, ছোটোখাটো রিসোর্ট। এখানে আপনারা যদি আসেন তাহলে এখানে থাকার ব্যবস্থা আছে। এখানে সিঙ্গেল রুম হচ্ছে 1500 টাকা এবং ডাবল রুম হচ্ছে প্রায় 2500 থেকে 3000 টাকা। লেকের পাশে খুব সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তারপরে আমরা চলতে চলতে সামনে চলে আসি। এখন ব্যাক করতেছি। এখানে বৃষ্টি আমাদের ধরে ফেলছে। বৃষ্টির মধ্যে পাহাড় কিন্তু খুবই রিস্ক। এর জন্য আমরা কি হোটেলের দিকে রওনা দিয়ে দিই। আমরা কিছুটা রেস্ট নিয়ে আবার বের হব এই প্ল্যান করে। এরপরে আমরা বৃষ্টি থামার পরে আমরা বের হয়ে যাই। এটা হচ্ছে আপনার জেলা প্রশাসকের কার্যালয়। এখানে মেলা হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশে। অনেক ধরনের আয়োজন ছিল সারাদিন ভর। এখন হচ্ছে শেষের দিকে ক্লোজ করে দিচ্ছে। তারপরে আমরা প্ল্যান করি যে আসলে এখানে আরও সুন্দর আয়োজন কোথায় হয়, এবং মেবি আমরা শুনেছি যে এখানে কোথাও কনসার্ট হচ্ছে। তারপরে যেই কথা সেই, আমরা এখান থেকে রওনা দিয়ে দেই রাঙামাটির শহীদ মিনার। মিনার আছে, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিই কনসার্ট দেখার জন্য।
সেই বলতে বলতেই চলে আসলাম রাঙামাটির শহীদ মিনারে। এসে দেখি এখানে কনসার্ট হচ্ছে, তারপর আমরা কনসার্টটা উপভোগ করি। আজকে অনেক ভালো লাগলো, এখানে আজকে নাচ হয়েছে, গান হয়েছে, আমরাও একটু নাচানাচি করে নিলাম, ভালো লাগলো। তারপরে আজকে আমরা রাত অনেক হয়ে গিয়েছে, এবার আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।